নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আমাদের যে আখ্যানটি রয়েছে উপমন্যু কথা, সেখান থেকে আমি পড়াবো, মূল পাঠ পড়াবো। তো গত ক্লাসে আমি তোমাদের এই উপমন্যু কথার মূল পাঠের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর পাঠটি পড়িয়েছিলাম। তো তোমরা যারা এখনও অবধি আমার ক্লাসটি দেখোনি, আমি সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটাকে চেক আউট করে নেবে। তো আজকে পাঠে আমরা পড়ব তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পাঠ। তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমরা প্রত্যেকে স্ক্রিনটি ফলো করবে। হ্যাঁ, তো চলো তাহলে শুরু করি। আচ্ছা, তো আমরা দেখেছিলাম যে গত পাঠের মধ্যে যে গুরু গুরু কী করছেন না, গুরু হচ্ছে তার শিষ্য আমার যে উপমন্যু। গুরু হচ্ছে তার শিষ্য উপমন্যুকে একটা পর একটা শর্ত দিচ্ছেন, তাই তো? আমরা দেখেছি যে শেষ শর্ত মানে প্রথম যে পাঠে আমরা পেয়েছি, তিনি বলছেন যে তুমি বেশ হৃষ্টপুষ্ট হয়েছো, তাহলে তুমি তোমার কীভাবে তোমার জীবিকা নির্বাহ করছো। তো তার প্রত্যুত্তরে আমাদের শিষ্য বলেছিল যে যে আমি কী করি, যে ভিক্ষা করি, ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি, তাই তো আমরা পেয়েছিলাম। তো চলো তারপরে আসি আমরা। তারপরে কি বলছে, তোমরা প্রত্যেকে স্ক্রিনটি ফলো করো। বলছে স তথা ইতি উক্তবা পুনঃ গাহা অরক্ষত। সহ তথা ইতি উক্তবা পুনঃ অরক্ষত গাহা। ঠিক আছে, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে যে তিনি বলছেন কি না পুনঃ, অর্থাৎ কি পুনরায়, মানে তিনি তিনি বলতে কিন্তু এখানে শিষ্য উপমন্যু। হ্যাঁ, বলছে সহ তথা ইতি উক্তবা পুনঃ অরক্ষত গাহা, অর্থাৎ তিনি বলছেন তাই হোক, এই বলে গরুগুলিকে রক্ষা করতে লাগলেন, তাই তো? আচ্ছা, তো তারপর বলছে কি রক্ষিত্বা চ আগম্য, রক্ষিত্বা চ আগম্য। আচ্ছা, তথা এব উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। দেখবে এখানে কিন্তু প্রতি পদে একটা সন্ধি করা রয়েছে, সন্ধিবদ্ধ পদ রয়েছে। হ্যাঁ, এটাকে আমরা কী করবো, ভেঙে ভেঙে উচ্চারণ করবো। হ্যাঁ, রক্ষিত্বা চ আগম্য, রক্ষিত্বা চ আগম্য তথা এব উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। অর্থাৎ গরুগুলিকে সে পালন করছে, মানে গরুগুলিকে চড়িয়ে নিয়ে সে পূর্বের মতো, অর্থাৎ সেই উপমন্যু কী করছে না, গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করছেন, তাই তো? তারপর কি, তারপরে বলছে যে তম উপাধ্যায়স তথাপি পিবনম এব দৃষ্ট উবাচ। বলছে তম উপাধ্যায়স তথাপি পিবনম এব দৃষ্ট উবাচ, অর্থাৎ কি বলছে যে তবুও গুরু তাকে দেখছে বেশ হৃষ্টপুষ্ট, তবুও তাকে হৃষ্টপুষ্ট দেখছে গুরু। ঠিক আছে, গুরু এখানে তার শিষ্যকে হৃষ্টপুষ্ট দেখছে এবং তাকে বলছে বৎস উপমন্যেয় সর্বম অশেষস্তে, বলছে সর্বম অশেষ তে, ভেঙে ভেঙে বলতে হবে। হ্যাঁ, বলছে বৎস উপমন্য সর্বম অশেষত তে ভৈক্ষম গৃহামি, মানেটা কি, বলছে কি যে কি বলছেন, বৎস উপমন্য আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করে নিয়েছি, তাই না? ভৈক্ষম গৃহামি বলেছে, খেয়াল রাখি জায়গাগুলো। এখানে বলছে কি দৃষ্ট উবাচ, মানে কি দেখে বললেন যে কি না আমি সম্পূর্ণরূপে তোমার ভিক্ষা কিন্তু গ্রহণ করে নিয়েছি, তাই না? তারপর কি বলছে, বলছে কেন ইদানিং বৃত্তিম কল্পায়সি ইতি, অর্থাৎ কি বলছে তাহলে এখন তুমি কীভাবে তোমার তাহলে জীবিকা নির্বাহ করছো, তাই না? স এবং উক্তা উপাধ্যায়েন প্রত্যুবাচ, বলছে স এবং উক্তা উপাধ্যায়েন প্রত্যুবাচ, বলছে গুরু এরূপ যদি বলেন, মানে গুরু এরূপ বলার পরে তিনি শিষ্যোপমন্যু তিনি গুরুকে প্রত্যুত্তরে বলছেন ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি, বলছে ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি। খেয়াল করবে ভগবতে বলছে মানে কি, এটা ভগবত শব্দরূপ চতুর্থী এক বচন, তাই তো? অর্থাৎ তার গুরুকে তিনি ভগবান রূপে মানেন, তাহলে আমি ভগবানকে সম্বোধন করছি, তাহলে এখানে সেই বলছে কি ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছে, বলছে ভগবতে নিবেদ্য, মানে ভগবানের উদ্দেশ্যে তিনি অর্পণ করলেন, তাই বলছে কি অর্থাৎ তিনি গুরুকে তিনি প্রত্যুত্তরে বলছেন যে প্রথম ভিক্ষালব্ধ বস্তু সে বলছে কি আপনাকে নিবেদন করি আমি পূর্বম অপরম চড়ামি, তারপরে আমি ভিক্ষার জন্য বের হই। ঠিক আছে, তেন বৃত্তিম কল্পায় আমি ইতি, বলছে এইভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, অর্থাৎ কি বলছে গুরু তাকে, অর্থাৎ সেই গুরু তাকে আবার সেই উপমন্যুকে প্রত্যুত্তরে বললেন, বলছে মা এইসা নাইয়া গুরু বৃত্তিহি, মা এইসা নাইয়া গুরু বৃত্তিহি, মানে এটা কি বলছে এটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয়। ঠিক আছে, আচ্ছা একটা পর একটা শর্ত দেওয়া হচ্ছে তাকে। তো বলছে অন্যেষাম অপি বৃত্তি উপরোধম করোষি এবং বর্তমান লুব্ধ অসিতি ইতি, অন্যেষাম অপি বৃত্তি উপরোধম করোষি এবং বর্তমান লুব্ধ অসিতি ইতি,
অর্থাৎ বলছে কি তুমি অন্যদের যে জীবিকাজীবী তাদের জীবিকা নির্বাহে তুমি ব্যাঘাত সৃষ্টি করছো। অতএব এই ধরুপ যে আচরণ এটা তোমার উচিত নয় এবং তুমি বর্তমানে বেশি লোভী হয়ে পড়েছো। লুব্ধ অসিতি ইতি বলছে তুমি কিন্তু কী হয়েছো, অনেক কিন্তু তুমি এই সময় লোভী হয়ে গেছো, তাই বলছে, তাই না? আচ্ছা, এবার আমরা নেক্সট পার্ট দেখব কি হচ্ছে। পরের পার্টে দেখব আমরা, তোমরা স্ক্রিনটা প্রত্যেকে খেয়াল করবে। বলছে স তথা ইতি উক্তা গা অরক্ষত, অর্থাৎ কি তিনি তাই হোক, তিনি বলতে গিয়ে এখানে সেই উপমন্যু শিষ্য, হ্যাঁ সে বলছে কি তথা ইতি উক্তা গা অরক্ষত, ঠিক আছে, গা মানে গৌ গাবো গাবা গাম গাবো গা, দ্বিতীয় বহুবচন রয়েছে, অরক্ষত মানে রক্স ধাতু লং লকারে প্রয়োগ করা হচ্ছে এখানটায়, হ্যাঁ। তো এখানে তিনি তাই হোক বলে গরুগুলিকে রক্ষা করতে লাগলেন, তাই তো। এবার কি বলছে, রক্ষিত্বা রক্ষিত্বা চ পুনঃ উপাধ্যায়ং গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। দেখো কত বড় সন্ধিবদ্ধ পদ রয়েছে এখানটায়, আমি আবার বলছি, রক্ষিত্বা চ পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে, অর্থাৎ সেই উপমন্যু গোচারণ করার পর পুনরায় সেই গুরু গৃহের নিকটে এসে গুরুর কাছে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করছেন, তাই তো। আচ্ছা, স্থিত্বা নমশ্চক্রে বলেছে, হ্যাঁ। আচ্ছা, আগম্য রয়েছে, আপূর্বক গম ধাতু প্লাস ল্যপ প্রত্যয়, আগম্য, ঠিক আছে, এসে। আচ্ছা, তারপর বলছে কি না, তম কি বলছে আমরা দেখছি, বলছে তম উপাধ্যায়স্য, তম উপাধ্যায় তথাপি পিবনমেব দৃष्ट्वा পুনরুবাচ, তম উপাধ্যায়স্তথাপি পিবনমেব দৃष्ट्वा পুনরুবাচ, অর্থাৎ কি বলছে তা সত্ত্বেও গুরু তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখে আবার বলছেন, বলছে অহম তে সর্বম ঐক্ষম গৃহামি ন চ অন্যচরসি, বলছে কি আমি তো তোমার সমস্ত ভিক্ষাজাত যা কিছু দ্রব্য সবই গ্রহণ করে নিই, হ্যাঁ তুমি তো ভিক্ষার জন্য কোথাও বেরোচ্ছ না, মানে বের হও না, তাই তো, ন চ অন্যচরসি মানে তুমি তো ভিক্ষার জন্য কোথাও বেরোও না, তাই না, কোথাও তুমি যাও না। বলছে পিবানসি তথাপি তুমি কিন্তু বেশ মোটা হয়েছ, তাহলে কেন বৃত্তিম কল্পায়সি ইতি, অর্থাৎ তুমি কীভাবে তাহলে এখন তোমার জীবিকা নির্বাহ করছো। তখন কি বলছে, স উপাধ্যায়ম প্রত্যুবাচ, তার প্রত্যুত্তরে আমাদের উপমন্য শিষ্য তিনি বলছেন, বলছে ভো এতাসাম গগম পয়সা বৃত্তিম কল্পয়ামি ইতি, ভো ওহে মানে হে গুরুদেব, গুরুকে তিনি প্রত্যুত্তরে বলছেন যে হে গুরুদেব, আমি এই গরুগুলির দ্বারা দুধের মানে গরুগুলির যে দুধ, বলছে ভো ইতাসাম গবাম পয়সা বৃত্তিম কল্পয়ামি ইতি, পয়সা পয়স মানে কি দুগ্ধ, তৃতীয়ার এক বচন পয়সা, পয়স শব্দরূপ তৃতীয়ার এক বচন পয়সা মানে দুগ্ধের দ্বারা, অর্থাৎ আমি এই গরুগুলির যে দুগ্ধ রয়েছে সেই দুধের দ্বারা আমার জীবিকা নির্বাহ করছি। বলছে তম উপাধ্যায়, আচ্ছা প্রত্যুবাচ, তম মানে তাকে, সেই উপাধ্যায় মানে গুরু সেই মানে শিষ্যকে প্রত্যুত্তরে বলছেন, কি বলছেন, বলছে ন এতাত, বলছে কি ন এতাত নাইয়ম, মানে কি এটিও কিন্তু তোমার উচিত হয়নি, কেন, বলছে পয় উপযুক্তুম ভবত ময়া অননুজ্ঞাতম ইতি, আবার বলছি, বলছে পয় উপযুক্তুম ভবতঃ ময়া অননুজ্ঞাতম ইতি, অর্থাৎ আমার অনুমতি ছাড়া, অনুজ্ঞা নয়, ঠিক আছে, নয় নয় অর্থে প্রয়োগ করা হচ্ছে এখানটায়, না বাচক নিষেধ রয়েছে একটা এখানটায়, হ্যাঁ। তাহলে বলছে আমার অনুমতি ছাড়া তোমার দুগ্ধ পান করা উচিত নয়, তাই না, আমার অনুমতি ছাড়া তুমি দুগ্ধ পান করবে কি করে, তাই বলছে। অননুজ্ঞাতা মানে কি অনুপদিষ্টম, মানে নয় পূর্বক, মানে নয় হচ্ছে আমাদের না বাচক নিষেধাত্মক একটা অব্যয়, তাহলে নয় পূর্বক অনুপূর্বক জ্ঞা ধাতু রয়েছে এবং ত্বপ্রত্যয়, ঠিক আছে, অননুজ্ঞাতম বলছে, অননুজ্ঞাতম ইতি। আচ্ছা, তারপরে আমরা পাঠে চলে যাব, তারপরে পাঠটা কি পাচ্ছি আমরা, আচ্ছা তারপরে যে পাঠটা রয়েছে সেই পাঠে চলে আসলাম, বলছে তারপরে যে পাঠ, আচ্ছা এরপরে যে পাঠটি রয়েছে, তো আমরা পাচ্ছি মূলত এখানটায় যে এই পাঠটা আমরা পেয়েছি, পরের যে পাঠ 3 নম্বর পাঠ যেটা, আচ্ছা তো বলছে স তথেতি প্রতিজ্ঞায় গাম রক্ষিত্বা পুনঃ উপাধ্যায়ম গৃহম এত্য গুরুর অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে, খেয়াল করো ভালো করে, বলছে স তথেতি প্রতিজ্ঞায় গাম রক্ষিত্বা পুনঃ উপাধ্যায়ম গৃহম এত্য গুরুর অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে, অর্থাৎ কি বলছে তাই হোক বলে এই বলে প্রতিজ্ঞা করছে, সে প্রতিজ্ঞা করে তিনি অর্থাৎ উপমন্যু কী করলো না, কী হচ্ছে পুনরায় গোচারণ করে পুনরায় গুরু গৃহে তিনি এসে গুরুর কাছে এসে নিকটে দাঁড়িয়ে প্রণাম নিবেদন করছেন। বলছে তম উপাধ্যায় পিবনম এব অপশ্যৎ, আচ্ছা খেয়াল রাখবে ভালো করে, হ্যাঁ স্ক্রিনটা খেয়াল করো, তম উপাধ্যায় পিবনম এব অপশ্যৎ,
অর্থাৎ কি বলছে, গুরু তাকে অতিশয়, এরপরেও কিন্তু হৃষ্টপুষ্ট দেখলেন, তারপরেও এত কিছু শর্ত দেওয়ার পরেও গুরু দেখছেন হৃষ্টপুষ্ট রয়েছেন, মানে গুরু শিষ্যকে দেখছে, শিষ্য উপমন্য কিন্তু বেশ হৃষ্টপুষ্ট রয়েছে। বলছি উবাচ চৈনম উবাচ, উবাচ প্রয়োগটা কেমন আমরা কি জানি, উবাচ যে কথাটা বলে এটা যে ব্রু ধাতু, ব্রু ধাতু লিট লকার প্রথম পুরুষ এক বচনে প্রয়োগটা হয়, ঠিক আছে। তো তম পদ দেওয়া প্রেমাস্বাদ হয়ে গেল উবাচ চ এনম, মানে কি উবাচ চ এনম, এবং তাকে বলছে, বলছে ভৈক্ষম নাসনাসি, বলছে কি ভৈক্ষম ন অশ্নাসি, হেভি ইম্পর্টেন্ট জায়গা এখানটায়, ন অশ্নাসি, বলছে ভৈক্ষম ন অশ্নাসি, ঠিক আছে, অশ্নাসি বলা হয়েছে, মানে অস ধাতু প্লাস লট লকার মধ্যম পুরুষ এক বচন, ঠিক আছে, অশ্নাসি, অশ্নতি অশ্নতা অশ্নতি অশ্নাসি অশ্নতা অশ্নতা অশ্নামি অশ্নাবা অশ্নামা, এরম করে চলে রূপগুলো, তাই তো। অশ্ন ধাতু অর্থাৎ কি, এর অর্থ হচ্ছে আহার করা, হ্যাঁ আহার করা মানে ভক্ষণ করা, ঠিক আছে। তো বলছে যে উবাচ চৈনম ভৈক্ষামি ন অশ্নাসি, অর্থাৎ কি তুমি তো ভিক্ষান্ন ভক্ষণ করো না, তাই না। আচ্ছা, ন চ অন্যচরসি, অর্থাৎ তুমি আবার দ্বিতীয়বার কিন্তু অন্য কোথাও ভিক্ষা করতে তুমি যাও না। পয় ন পিবসি, মানে তুমি গরু দুগ্ধ পানও করো না, তাহলে পিবানামসি, তুমি এরপরও বেশ মোটা হয়ে যাচ্ছ, কেন বৃত্তিম কল্পায়সি ইতি, তাই না, তুমি তাহলে তোমার কীভাবে তোমার জীবিকা নির্বাহ করছো, গুরু তাকে আবার প্রশ্ন করেছেন। বলছে স এবং উক্ত উপাধ্যায়ম প্রত্যুবাচ, অর্থাৎ এরূপ বলার পর সেই শিষ্য উপমন্য তার গুরুকে উদ্দেশ্য করে বলছেন প্রত্যুত্তরে, বলছে ভোহ ফেনম পিবামি, ফেনম পিবামি, বলছে ফেনম পিবামি ইয়ম ইমে বৎসা মাতৃনাম স্তনম পিবন্ত উদ্গিরন্তি, মানে কি এর মানেটা বলছে, বলছে ভোহ ফেনম পিবামি ইয়ম ইমে বৎসা মাতৃনাম স্তনম পিবন্ত উদ্গিরন্তি, অর্থাৎ কি বলছে যে হে গুরুদেব, এই বাছুরগুলি যখন তাদের মাতৃদুগ্ধ পান করে, সেই পান করার সময় যে ফেনা, যে উদ্গীরণ হয়, তো সেটা আমি কী করে সেই ফেনা পান করে থাকি, পিবামি বলেছে পান করে থাকি, ঠিক আছে। আচ্ছা, উদ্গীরণ মানে যেটা উদ্গীরণ করে, ঠিক আছে, তো সেই উদ্গীরণ করার সময় বা নির্গত করার সময় যে ফেনাটা পড়ছে সেইটা হচ্ছে সে পান করে। বলছে তদেবম অপি বৎসানাম বৃত্তি উপরোধম করসি এবং বর্তমান, মানে বলছে কি, বলছে যে বর্তমানে তাই করতে করতে তুমি বাছুরগুলি কিন্তু আবার জীবিকা নির্বাহের ব্যাঘাত করছো, মানে বাছুর দিতে কষ্ট হতে পারে, গুরু শিষ্যকে এটা কিন্তু আদেশ দিচ্ছেন যে তুমি করতে পারবে না। তো বলছে ফেনাম অপি ভবান ন পাতম অর্হতি ইতি, অর্থাৎ কি ফেনাম অপি, বলছে ফেনাম অপি ভবান ন পাতম অর্হতি ইতি, অর্থাৎ তুমি ফেনাও পান করতে পারো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একের পর এক গুরু তার শিষ্যকে শর্ত দিচ্ছে, তাই তো, অর্থাৎ এটা শিষ্যের একটা কঠিন পরীক্ষা, শিষ্য তার গুরুর প্রতি কতটা ধৈর্যশীল, কতটা তার হচ্ছে প্রতি একনিষ্ঠ, তাই তো, কতটা তাকে শ্রদ্ধা ভক্তি করেন, এটা হচ্ছে তার পরীক্ষা নেওয়া হচ্ছে শিষ্যের, হ্যাঁ। তো আমরা এই পাঠে 3টে পাঠ পড়লাম, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী পাঠে বাকি যেটুকু অংশ থাকছে আমি সেটুকু কমপ্লিট করব আশা রাখছি, এবং আমরা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সকলে ভালো থেকো। আর আমি পূর্ববর্তী যে ভিডিওটি ছিল, পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছি তার ভিডিওটি আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটাকে দেখবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো, এবং সায়েন্স উইথ লাভার্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।